অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ, সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল। আমি আজ কথা বলবো মুখমণ্ডলীর ক্যান্সার চিকিৎসা কী পদ্ধতিতে করা সম্ভব। সাধারণত দেখা যায় মুখমণ্ডলে কারো ক্যান্সার হয়ে থাকলে অনেকেরই ভুল ধারণা এই কোনো চিকিৎসা নেই, অথবা চিকিৎসা হলেও দীর্ঘদিন বেঁচে থাকেন না। ধারণাটা একদম ভুল। আমাদের দেশে এখন আমরা বিভিন্ন ধরনের পদ্ধতিতে মুখমণ্ডলের চিকিৎসা করে থাকি। মুখমণ্ডলের অপারেশনের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা করে থাকি। যদি কেউ মুখমণ্ডলে ক্যান্সার নিয়ে আমাদের কাছে এসে থাকে, তাহলে আমরা প্রথমে দেখে থাকি কতটুকু ক্যান্সারটা ছড়ানো আছে। যদি খুব বেশি না ছড়ায়, পাশের জায়গাগুলোতে যদি না ছড়ায় থাকে, তাহলে যতটুকু ছড়িয়েছে তার চেয়ে একটু ভালো অংশ ফেলে দিয়ে আমরা অপারেশনের মাধ্যমে রোগীকে সুস্থ করতে পারি। এরপরে যদি গলার দিকে ছড়িয়ে যায়, তাহলে রেডিওথেরাপি, কেমোথেরাপি দরকার হয়। সাধারণত মুখমণ্ডলের ক্যান্সারের চিকিৎসা 3 পদ্ধতিতে করা হয়: অপারেশনের মাধ্যমে, অপারেশন সহ রেডিওথেরাপি এবং অপারেশন সহ রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মাধ্যমে। কোনো ক্ষেত্রে যদি একদম মুখমণ্ডলের ক্যান্সার খুব বেশি ছড়িয়ে যায়, তখন আমরা অপারেশনে যাই না। ওই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে কিছুটা ক্যান্সার যেখানে হয়েছে এই অংশটাকে কিছুটা কন্ট্রোল করে আনা হয়। কিন্তু এটা কোনো সঠিক চিকিৎসা নয়, এটি কোনো কিউরেটিভ চিকিৎসা না। কাজেই যদি আমরা সম্পূর্ণ নির্মূল করতে চাই মুখমণ্ডলের ক্যান্সারকে এবং সুস্থভাবে যদি কোনো রোগী বেঁচে থাকতে চায়, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ছোট অবস্থায় ক্যান্সার ছড়ানোর আগেই অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা উচিত। এবং আমরা এই পদ্ধতিতে অপারেশন করে রোগীদেরকে সুস্থ করে তুলছি। যদি ক্যান্সার খুব বেশি ছড়িয়ে না যায়, তাহলে আমরা মুখমণ্ডলের যে অংশটুকু ক্যান্সার হয়েছে তার চারপাশে একটু ভালো অংশ কেটে ফেলে দিয়ে চারপাশ থেকেই আমরা জায়গাটা ক্লোজ করে দিতে পারি। এটি খুব সহজে রোগীর জন্য খুব বেশি হ্যাজার্ড হয় না এবং খুব বেশি অসুবিধার সৃষ্টি হয় না। রোগী স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারে এবং অন্য অংশ থেকে চামড়া, মাংস এনে লাগানোর কোনো দরকার হয় না, যদি খুব আর্লি স্টেজে রোগী এসে থাকে। যদি কোনো কারণে রোগী আসতে দেরি হলো, অথবা ক্যান্সার বেশ মুখের অনেক অংশ নষ্ট হয়ে গেল ক্যান্সার হয়ে, তখন আমরা বেশ বড় অংশ ফেলে দিতে হয়। এই সমস্ত ক্ষেত্রে যে অংশ ফেলে দিয়েছি এই অংশটা রিকনস্ট্রাকশন করতে হয় অন্য জায়গা থেকে চামড়া অথবা মাংস এনে। যেমন হাত থেকে আমরা চামড়া দিতে পারি, বুকে থেকে চামড়া দিতে পারি, পায়ে থেকে চামড়া দিতে পারি, কোনো সময় কপাল থেকে অথবা গলা থেকেও চামড়া দিয়ে আমরা রিকনস্ট্রাকশন করে দিতে পারি। কিন্তু এগুলো হলো যদি অ্যাডভান্স স্টেজে এসে থাকে এবং খুব বেশি ছড়ায় যায়। কারণ এই পদ্ধতিতে অপারেশন করে আমরা রোগীদেরকে সুস্থ করছি। এবং অনেক রোগী আছে যারা হাতে থেকে অথবা পায়ে থেকে আমরা চামড়া দিয়েছি মুখের ভিতরে। আপনারা ছবি দেখতে বুঝতে পারবেন, আমি কিছু ছবি দেখাবো একটু পরে। এই ছবিগুলো দেখতে বুঝতে পারবেন যে হাতের চামড়া এবং পায়ের চামড়া আমরা যখন মুখের মধ্যে লাগিয়েছি, এটি আর বোঝাই যায় না যে এটা মুখের চামড়া না। হাতের চামড়া এবং পায়ের চামড়া সম্পূর্ণ মুখের গঠনের সাথে মিলিয়ে মুখের একটা অংশের মতো হয়ে যায়, যার জন্য স্বাভাবিকভাবে রোগী বেঁচে থাকতে পারে। কারণ যে ধারণা রোগীদের মধ্যে আছে, যে মানুষের মধ্যে আছে যে মুখমণ্ডলের ক্যান্সারের সঠিকভাবে চিকিৎসা হয় না, অথবা মুখমণ্ডলের ক্যান্সারের অন্যান্য ক্যান্সারের মতো এটি একটি দুরারোগ্য ব্যাধি, তা না। এটি অবশ্যই নিরাময়যোগ্য এবং অপারেশনের মাধ্যমে, রেডিওথেরাপি, কেমোথেরাপির মাধ্যমে পরবর্তী সময়ে আমরা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব যদি কারো মুখের মধ্যে ক্যান্সার হয়ে থাকে, অবশ্যই চিকিৎসা শেষ করবেন। অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এসে চিকিৎসার জন্য প্রসিড করবেন। তাতে করে আপনি যেমন সুস্থ থাকবেন, আমাদের চিকিৎসা পদ্ধতিও আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারব। ধন্যবাদ সবাইকে।